নমস্কার বন্ধুরা, পুষ্পকরণ থেকে অয়ন কথা বলছি। একটা মোস্ট অ্যাওয়েটেড ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। থাম্বনেল টাইটেল থেকে বুঝেই গিয়েছেন আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। দাঁড়িয়ে আছি ভারতবর্ষের সেরা চন্দ্রমল্লিকার ছাদে, আপনারা দেখতেই পাচ্ছেন। ভিডিও শুরু করার আগে বন্ধুরা আমি দুটো কথা আপনাদেরকে বলতে চাই। অনেকেই আমাকে বলেন যে জামালদার ভিডিও কেন আসে না, অয়নদা জামালদার ভিডিও অনেকদিন আসে না, অথচ এদিকে আমি জামালদার ভিডিও প্রতি সপ্তাহে কিন্তু আমি আমার চ্যানেলে দিয়ে যাচ্ছি। বন্ধুরা আপনাদেরকে বলবো, যারা সাবস্ক্রাইব না করে দেখছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনারা জামালদা কেন প্রত্যেকের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আরেকটি কথা বলতে চাই, ডেসক্রিপশন বক্সে জামালদার বাড়ির অ্যাড্রেস, গুগল ম্যাপ, ফোন নাম্বার সবকিছু দেওয়া থাকে। আপনারা একটু ডেসক্রিপশন বক্সটা দেখবেন, সব ফোন নাম্বার পেয়ে যাবেন। এই প্রত্যেকটা গাছ আপনাদেরকে দেখাবো আজকে ভিডিওতে। জামালদা, প্রতি সপ্তাহে আপনার ছাদের ভিডিও প্রত্যেকটা গাছের চেহারা যেভাবে রূপ চেহারা পাল্টাচ্ছে এবং আমি আপডেট দিয়ে যাচ্ছি, সবাই একটাই প্রশ্ন করে যে এইগুলো আপনি এত সুন্দর গাছ করেন কি করে, শুধু 15 দিয়ে এত সুন্দর গাছ কিভাবে করেন, সবাই বলে। সবাই মানে আশ্চর্য হয়ে যায় যে শুধু 15 দিয়ে এইরকম ধরনের গাছ করতে পারেন। ঠিক আছে, আর আমি সবাইকে বলছি দেখেন আমি 15 দিয়ে গাছ করি। ঠিক আছে, কেউ যদি মনে করে যে না অন্য কিছু কেউ ব্যবহার করে, তাহলে আমার যেদিনকে খাবার দেবে আমি সেদিনকে আপনাকে আমি ফোন করবো, এসে আপনি দাঁড়িয়ে দেখবেন যে কি খাবারটা দিচ্ছি আমি। ঠিক আছে, তাহলে বিশ্বাস করবেন। ঠিক আছে, আর 15 ছাড়া আমি কোনো খাওয়া দাওয়া, আমি গাছ করি কি বলতো, হাবি যাবি, ওই আমার অত পয়সাও নেই। ঠিক আছে, অত কেমিক্যালস কেনার পয়সা নেই আমার। ঠিক আছে, আমি সিম্পল ভাবে গাছ করব, তাতে আমার গাছ আপনারা শুধু চোখ দিয়ে দেখেন, গাছের শুধু শেপটা। কালকের এক ভদ্র মহিলা এসেছিল, এসে আমাকে, উনি ডালিয়ার চারা, সিজন ফ্লাওয়ারের চারা নিয়েছে, নেয়ার পরে আমাকে বলছে দাদা আপনি কি পম গুলো কাঁচি দিয়ে সেভ করেন? তা আমি বলছি কেন, সেরকম মনে হলো? বলছে আপনার গাছ দেখে মনে হয় যে একটা ডগা এদিক ওদিক হয়নি, একদম সুন্দর, মনে হচ্ছে কাঁচি দিয়ে কাটা। আমাকে একজনা বলেছে, আর একজনা বলেছে বলে আগের জন্মে তুমি নাপিত ছিলে। ঠিক আছে, কি অবস্থা। আমি বলছি যেটা বলবো সেইটাই। হ্যাঁ, তা যাই হোক, গাছগুলোকে প্রথম থেকেই গাছগুলোকে আমাকে তৈরি করতে হয়েছে, গাছের পিছনে বহুত মেহনত করতে হয়। ঠিক আছে, ওই গাছ এসে দেখে ঘুরে চলে গেলাম এ করলে হবে না। অয়নদা আজকে আমার কাছে 3টের সময় আসার কথা ছিল, আমি কিন্তু খেলাম দুপুরে, চান টান করে খেয়েটে আমি কিন্তু ঘুমাইনি। হ্যাঁ, ঠিক, বেকার ফালতু বসে থাকবো। এসে আমি 4খানা গাছকে পিঞ্চিং করেছি, 4খানা গাছকে আমি ডগা ভেঙেছি আর কি। হ্যাঁ, সকালবেলা কটা ভেঙেছিলাম। ঠিক আছে, যার কারণের জন্য গাছগুলোকে আমি সবসময় হাতের মধ্যে রেখে দিয়েছি, চোখের মধ্যে রেখে দিয়েছি আমার। হ্যাঁ, এই গাছগুলোকে আপনি দেখেন, গাছের মধ্যে কোনো রোগ নেই। ঠিক আছে, অসাধারণ। আমি আপনি বলতে থাকুন জামাল, আমি তৎক্ষণাৎ দেখি। হ্যাঁ, গাছের মধ্যে এই যে গাছটা দেখছেন, এটা কিন্তু মিনি অ্যানিমন সাদা, অসাধারণ অসাধারণ, মানে আমার নিজেরই খুবই ভালো লাগছে। যখন ফুল ফুটবে, হ্যাঁ, যে কোনো মানুষ এসে দেখবে, আর রাত্রিতে লাইট ফেলা যায়, মনে হচ্ছে একটা বরফের চাং পড়ে আছে। বন্ধুরা দেখুন, স্ক্রিনে দেখুন আর ভাবুন যে কিভাবে কত সুন্দর চন্দ্র। আমাকে সবাই বলছে যে গাছগুলো তুমি এত সেভ করলে, পুরো দেখেন ছাতির মতো হয়ে আছে, একদম অসাধারণ। হ্যাঁ, একদম পুরো মানে উপর থেকে একদম পুরো লেভেলিং। আমি এই উপর থেকে ধরছি ক্যামেরাটা, দেখুন বন্ধুরা। হ্যাঁ, একদম লেভেলিং। পাশের গাছগুলো দেখতে থাকুন, সব দেখেন, প্রত্যেকটা গাছ এই ভ্যারাইটি 6খানা ভ্যারাইটি আছে। তাহলে 6খানা ভ্যারাইটি। আর কত শর্ট হাইটে জামালদা আপনি গাছগুলো করেন। গাছের এইটাই তো হচ্ছে, সবাই প্রশংসা করে যে এত শর্ট হাইটে এত বড় গাছ করা খুব কষ্টে, বাবার পাতা রেখে দেওয়া। ঠিক আছে, এটাই তো মুন্সিয়ানার পরিচয়। হ্যাঁ, যারা গাছ করে তাদের পরিচয় হচ্ছে এইটা। হ্যাঁ, আমি এই গাছকে যদি মনে করতেন এই বুক সমান তুলে এত বড় করতে পারতাম। ঠিক আছে, সে ভালো লাগবে না দেখতে, সেটা ভালো লাগবে না। একটা একটু কম্প্যাক্টনেস, হ্যাঁ একটু কম্প্যাক্ট। আর গাছ, হ্যাঁ, একটা সৌন্দর্য বলে একটা জিনিস আছে, সেই সৌন্দর্যটা যদি আমার গাছের মধ্যে যদি না থাকে, ভালো লাগে? ঠিক আছে, দেখেন আমার গাছ কত সুন্দর শেপস, মানে সুন্দর পাতা ফাতার দিক থেকে, কোনো গাছের নোংরা কোনো কিছুই নেই। হ্যাঁ, আমি আগের ভিডিও বলেছি, এখনো বলছি, আমি গাছকে 2বার স্নান করাই। আমি রাত যদি কোথাও যাই, রাত 8টার সময় আসলে তাও স্নান করাবো, গাছকে স্নান করাবো ওই রাত্রিরে। ঠিক আছে, কেন এর প্রতি আমার প্রচন্ড মানে মায়া, ভালোবাসা, খুব মায়া ভালোবাসা লাগে জামাল। এই গাছগুলোই একদিন এইবারে চলে যাবে, এই গাছগুলো চলে যাবে ঠিকই, আমার তাতে কোনো দুঃখ হবে না। আচ্ছা, হ্যাঁ, এই গাছগুলো নেবার জন্য অনেক কেউ এসছে আর কি। ঠিক আছে, আমি সবাইকে বলেছি দাদা আমি তো গাছ রাখবো না, বিক্রি করে দেবো আমি গাছ।
ঠিক আছে, আমি রাখবো না, কেন আমি একা মানুষ হয়ে যেতে পারবো না। আর যেহেতু এর উপরেই আমার রুটি রোজগার, এর উপরেই সবকিছু। আমি গাছগুলো বিক্রি করবো, তবে এখন আপনাদের হাতে আমি দেবো না। আপনাদের হাতে দিলে আপনারা গাছগুলো রাখতে পারবেন না। যেমন আপনি কবে থেকে বিক্রি করা স্টার্ট করবেন? মোটামুটি আমি এই গাছগুলোকে ডিসেম্বর মাসের 15 তারিখ থেকে আমি বিক্রি করে দেবো। তখন শুধু সাদা জল খাওয়াবেন, আর কিচ্ছু না। ডিসেম্বরের 15 তারিখের পর থেকে, হ্যাঁ। তার আগে তো ভিডিও হবেই। হ্যাঁ, ভিডিও হবে। বন্ধুরা দেখেন, প্রত্যেকটা গাছে কিন্তু বাড চলে এসছে, প্রত্যেকটা গাছে কিন্তু বাড চলে এসছে। ছোট ছোট বন্ধুরা, একদম ছোট ছোট। একদম আমার এই গাছ কিন্তু একদম টাইমিং এ কিন্তু ফুল ফুটবে, কিন্তু একদম টাইমিং এ ফুল ফুটবে। কারণ এই জিনিসটা, এই টাইমিংটা অনেকেই গাছ করে, এই টাইমিং আনতে পারে না। কিন্তু দেখেন আমার গাছের পুরো টাইমিং আছে, একদম অসাধারণ অসাধারণ। হ্যাঁ, খুব টাইমিংটা, এই জিনিসটা যে জানবে, যে করতে পারবে, তাহলে সে গাছ মানে করতে পারে আর কি। তার কথা শুনবেন, হ্যাঁ, সে তার মতে গাছ করবেন, গাছ আপনার ভালো হবে। জামালদা, মোটামুটি টাইমিংটা আপনারা কোন টাইম ধরে এগোচ্ছেন? মোটামুটি এটা দেখেন, আমি 1 জানুয়ারির টার্গেটটা ধরে নেই। 1 জানুয়ারি, ঠিক আছে। 1 জানুয়ারি টার্গেটটা যদি ধরি আমি, তাহলে আমাকে গাছে সেইভাবে লাইট খাওয়াতে হবে। ঠিক আছে। আমি গাছে কিন্তু 12 দিন লাইট খাইয়েছি। 20 আসার পর না, তাহলে এই 20 আসার আগে। আচ্ছা, সেটিং ঠিক করার জন্য 12 দিন মাত্র লাইট খাইয়েছি। 12 দিন লাইট খাইয়ে পুরো অফ করে দিয়েছি। বাহ, ঠিক আছে। এবার 12 দিন লাইট খাইয়েছি, এর কারণটা হচ্ছে, দেখেন কিছু গাছ আছে, ওরা আগে বার্ড এসে যাবে। ওই 12 দিন লাইট খেলে না, তখন ওরা কিন্তু কুড়ি আসবে না। ঠিক আছে। কারণ আমাকে ফুলগুলো ফোটাতে গেলে, কম্পিটিশন যখন করবেন, আমাকে একসঙ্গে ফোটাতে হবে। কিন্তু একসঙ্গে না ফোটালে আপনি কালার ম্যাচিং করতে পারবেন না। ঠিক কথা। ঠিক আছে। আপনি শোয়ের মাঠে আপনার ধরেন 5খানা একই কালার ফুল ফুটেছে, আপনি 5খানা গাছ, আর একটা হয়তো 5খানা ফুটেছে, আপনি এবারে ওই 3-4টে ভ্যারাইটি নিয়ে কি করবেন? খুব মেলাতে পারবেন না। হ্যাঁ, কালার ম্যাচিং করতে পারবেন না। ঠিক আছে। তা যার কারণের জন্য আমি ঠিক হিসাব মতো লাইট খাওয়াবো, হিসাব মতো লাইট বন্ধ করে দেবো। জামালদা, অনেকে বলছে অনেকের গাছে এখনো কুড়ি আসেনি। হ্যাঁ, তার লাইট আসেনি, অনেক কুড়ি আসেনি, অন্ধকারে রয়েছে গাছ, কিন্তু অন্ধকারে রয়েছে, অন্ধকারে নেই, লাইটে কুড়ি আসছে না। খাবারের উল্টো পাল্টা, খাবারের উল্টো পাল্টা করেছে। ঠিক আছে। একটি বন্ধু, অনেকে আমার কাছে, অনেকে গাছ করে, অনেকে আমাকে, আমার ঘরে এখনো আছে, মানে একজন আমাকে প্রায় 1000-1200 টাকার ওষুধ দিয়ে গেছিল গাছকে দেওয়ার জন্য। ঠিক আছে, ফ্রি পয়সায় দিয়ে গেছে। ঠিক আছে। আমি বলছি হ্যাঁ দেবো, কিন্তু আমি তুলে রেখে দিয়েছি, কিন্তু আমি গাছে দেইনি, ব্যবহার করিনি। কারণ আমি 33 বছর ধরে আমি এই লাইনে আছি। ঠিক আছে। আমি যখন আমার সিম্পল ভাবে গাছ আমার যখন সুন্দর তৈরি হচ্ছে, তখন আমি কেন পাকামো করতে যাবো ওতে? কেন আমি উল্টো পাল্টা ওষুধ দেবো? ঠিক আছে। আমি উল্টো পাল্টা, যারা ওই যে আপনি বলছেন যে এখনো গাছে কুড়ি আসেনি, কুড়ি আসার কোনো এই নেই, হ্যাঁ, গাছের এখনো ডগা হয়ে যাচ্ছে, ব্যাপারটা হচ্ছে এমন একটা কেমিক্যাল দিয়ে স্প্রে করছে, ঠিক আছে, ডগা উঠে যাচ্ছে, কিছু করার নেই। আপনি তো গাছটাকে বড় করার জন্য কেমিক্যাল দিচ্ছে, ফুল তো লেট হবেই না। জামাল, টাইমিং আনতে পারছে। যে ছেলেটা প্রশ্নটা করেছে, মানে সে আপনারই ভিডিওতে বলেছিল যে সে অন্যের প্রোটোকলে গাছ করেছে। সে গাছে ক্যালসিয়াম নাইট্রেট থেকে শুরু করে, অনুখাদ্য থেকে শুরু করে যাবতীয় যা কিছু পেরেছে, 10-26-26, মানে আপনার প্রোটোকলে না গিয়ে সে আপনার প্রোটোকলে স্টার্ট করেছিল। তারপরে নানাবিধ ভিডিও দেখেছে, নানাবিধ ভিডিও দেখে সে হচপচ হয়ে গেছে, একেবারে মানে যা পেরেছে দিয়ে গেছে। কিন্তু এখন তার এমন কন্ডিশন, গাছের পাতা বিবর্ণ হয়ে গেছে এবং গাছে কুড়ি আসতে এসেছে না। তো তাকে আমি বললাম গাছ অন্ধকারে রাখো ফার্স্টে। ও বললো দাদা আমার গাছ অন্ধকারই আছে, তুমি একটু জামালদাকে জিজ্ঞেস করো। আমি তার জন্যই আপনাকে বললাম আর কি। হ্যাঁ, তুমি এই কথাটা বলেছো, ঠিকই বলেছে। দেখেন, গাছকে তুমি যত উল্টো পাল্টা চার্জ করবে, গাছও কিন্তু উল্টো পাল্টা বিগড়ে যাবে, গাছও উল্টো পাল্টা হয়ে যাবে। ঠিক আছে। গাছের দোষ নাই, কিন্তু তোমার দোষ। তুমি আমি একটা কথা বলে দিলাম, তুমি সেটা ব্যবহার করছে, 2 দিন পরে আইন্দা একটা বলে দিল, সেইটা ব্যবহার করছে। এবারে গাছ কি হবে? গাছ উল্টো পাল্টা হয়ে যাবে, কার কথা শুনবে? গাছ উল্টো পাল্টা হয়ে যাবে। ঠিক আছে। আর আমি তো বললাম তো, আমি শুধু 15 এখনো এতে 15 দিয়েছি, আর কনফিডার দিয়েছি মাত্র 1বার না 2বার কনফিডার দিয়েছি। মাঝে সেদিনকে একদিন একটা ওষুধ দিয়েছিলাম, আর আমি ওস্তাদটা 2বার দিয়েছি। এই ওস্তাদ বলছি তোমার, হিটলার বলে একটা ওষুধ আছে, ওইটা এখন পাওয়া যায়। হ্যাঁ, পাওয়া যায়। হিটলারটা আমি 2বার দিয়েছি, ওইটা আমি লেদা পোকা মারার জন্য, ওইটা আমার মানে যাতে লেদা পোকা যাতে না লাগে। ঠিক আছে। হিটলারটা আমি 2বার ব্যবহার করছি, আর আমি কাকাটা বেশি ব্যবহার, কালকেরই কাকা দিয়েছি,
আমি সপ্তাহে সপ্তাহে কাকা ওষুধ ব্যবহার করি। কিন্তু আপনার গাছ আমি যখনই দেখেছি কোনো সময় আপনার গাছকে নেতিয়ে পড়তে তো না না দেখিনি। না 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 না, এত কড়া রোদে আপনি দেখুন, এই যে তারপরে রয়েছে। হ্যাঁ, মেন ব্যাপারটা হচ্ছে অয়নদা, গাছ মানে তৈরি হয় একমাত্র জল মেনটেন্যান্সের উপরে। ঠিক, জলটাকে আপনাকে গাছে বুঝতে হবে যে আমার এই গাছটা কতটা জল খেতে পারে, গাছটা কেন এরকম বিগড়ে যাচ্ছে। আপনাকে জলটাকে মেনটেন্যান্স করতে হবে। জল মেনটেন্যান্স যদি না আপনি বোঝেন তাহলে গাছ কিন্তু বিগড়ে যাবে, গাছ বিগড়ে যাবে। ঠিক, ঠিক আছে। হ্যাঁ, গাছ হয়তো এমন একটা সময় আসে না, গরমের সময় থেকে তৈরি করা হয়, হ্যাঁ, এক একজন 2বার 3বার করে জল দেয়। ঠিক আছে, আমি কিন্তু সবাইকে বারণ করি যে 2বার 3বার জল দেবেন না। আপনার অসুবিধা হলে সকালবেলা ভরপুরটা জল দেবেন, আপনি সন্ধ্যার সময় গাছটাকে স্নান করিয়ে দেবেন, স্প্রে মেশিন দিয়ে স্নান করিয়ে দেবেন, হ্যাঁ, ঠিক হবে। ঘাস যদি না শুকাতে পারেন সে গাছ জীবনে কোনোদিন উঠবে না। ঠিক, হ্যাঁ, তলায় ড্যাম, ভিতরে ড্যাম ধরে আছে, গাছ কি বলেন তো আস্তে 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 হলুদ মারবে যখন, একদম তখন বুঝতে পারবে তুমি, তখন কিন্তু আর কিছু করার থাকবে না। তার মানে 100%-এর মধ্যে 90% শিকড় ড্যামেজ হয়ে গেছে, 10% বাকি আছে। আর ওইটাই তো মানে ওয়াটার ম্যানেজমেন্ট, এই জন্যই বলে যে জল তখনই দাও যখন মিডিয়া শুকোচ্ছে, তার আগে নয়। এইবারে তুমি বিকেল বেলা এসে দেখলে ছাদের উপরে যে আমার গাছ সব ঢুলে পড়ে আছে, নেতি আছে, আপনি জানলেন যে আমার ঘাস শুকনো হয়ে আছে, ঘাস শুকনো হয়ে গেছে। সন্ধ্যার সময় শুধু স্নানটা করিয়ে দেবেন, রাত 8টার সময় উঠে দেবেন যেরকম গাছ সেরকম হয়ে গেছে। স্বাভাবিক, কারণ নিচে তো ময়েশ্চার রয়েছে। হ্যাঁ, ঘাসের নিচে তো ভেজা ভাবটা রয়েছে, উপরটা শুকিয়ে গেছে, উপরটা নিচেটা এই রয়েছে। তারপরে সূর্যের তাপ তার পাচ্ছে না, ঠিক ঠিক ঠিক, রাত্রিরে ঠান্ডাটা চলে আসছে, তারপরে আপনি একবার স্প্রে করে দিলেন, হ্যাঁ, গাছে একদম 1 ঘন্টা, রাত 8টার সময় উঠে দেবেন, গাছ ঠিক হয়ে যাবে। গাছ কিন্তু জল বিনে কিন্তু গাছ মরবে না, জল যে দেননি গাছ মরবে না, কিন্তু জল বেশি হলে গাছ মরে যাবে। ঠিক ঠিক ঠিক, একদম। যাই হোক, তো বন্ধুরা জামালদা যেমনটা বললেন, দেখুন আমি আপনাদেরকে আরো একবার দেখিয়ে দিচ্ছি। এই গাছগুলো কিন্তু 15ই ডিসেম্বরের পর থেকে অলরেডি কুড়ি চলে এসছে সব গাছে। দেখুন এটা একটা পুনে ভ্যারাইটির গাছ জামালদা। হ্যাঁ, পুনে ভ্যারাইটি, রানীর সঙ্গে সাদা ভাবা যায়। পুনে ভ্যারাইটি, এই এত বড় গাছ, 12 ইঞ্চি পটে না 10 ইঞ্চি পটে রয়েছে, 12 ইঞ্চিতে পুনে ভ্যারাইটি এত বড় গাছ সচরাচর দেখাই যায় না বলতে গেলে। সচরাচর কি খুব কম মানুষই হয়তো দেখেছেন 12 ইঞ্চিতে এত বড় গাছ রয়েছে। তো যাই হোক, গাছগুলি কিন্তু বিক্রয়ের উদ্দেশ্যে 15ই ডিসেম্বরের পর থেকে জামালদাকে ফোন করবেন, সব তৈরি হচ্ছে। অলমোস্ট ম্যাক্সিমাম গাছেই কুড়ি চলে এসছে, যেটা জামালদা বললেন। তো গাছগুলি কেনার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডিসক্রিপশন বক্স থেকে জামালদার নাম্বারটা নিয়ে নেবেন, জামালদাকে ফোন করবেন। এই যে অয়নদা, আর একটা কথা, এই যে ধরেন আমার কাছে 80খানা গাছ ছিল, কিন্তু এই 6 ইঞ্চিতে 80খানা গাছ ছিল, আমার বিক্রি ব্যাপার। এবার ধরেন আমার পার্টির সঙ্গে কথা হলো, এই দাম রেট, ঠিক আছে, পার্টি এসে আমার সেই ভালো গাছ তুলে নিল, আমি তো কিছু বলতে পারবো না, কারণ ওনার সঙ্গে আমার টাকার কন্ট্যাক্ট হয়ে গেছে, উনি এসে ভালো ভালো গাছগুলো তুলে নিল, ঠিক আছে। আর এই যে 6টা গাছ আছে, 7টা লাগিয়েছিলাম, ঠিক আছে, এইগুলো, হ্যাঁ এইগুলো একজনা শুধু একটি গাছ নিয়েছিল, আর বাদ বাকি 6টা গাছ আর কেউ নেয়নি। মানে ওনাদের তখন আর 6 ইঞ্চি তো পছন্দ হচ্ছিল না, বুঝেছি, ঠিক আছে। কিন্তু আমি বললাম যে না নিলেই আবার ভালো, হ্যাঁ, এই গাছ আমি দেখাবো একদিন কি হয়। এখন যে কোনো মানুষ দেখবে আগে এই গাছগুলোর উপরে লোভ লাগে। সেটা কেন, সেই সময় গাছটা ডাউন ছিল না, সেই গাছটা, এই গাছটা অটোমেটিক শর্ট হাইটের থেকে ওঠে, বুঝেছি, ঠিক আছে। তখন ওনাদের আর পছন্দ হয়নি, রিং মানে ঘিরতে পারিনি। ওই ভদ্রলোক যদি এখন এসে দেখেন তাহলে এখন এসে, হ্যাঁ, এখন এসে দেখলে বললাম তো, এই গাছটাকে যে কোনো শোয়ের মাঠে কম্পিটিশনে 1 পটে ফেলবেন, স্পেসিমেন্টে ফেলবেন, এর ধারে কাছে কেউ দাঁড়াতে পারবে। ঠিক কথা, অসাধারণ গাছ, অসাধারণ। ধারে কাছে কেন, সব থেকে জাজরা যে জিনিসটা, আমি তো বহু শো লড়েছি, বহু কম্পিটিশন করেছি, জাজরা কিন্তু আগে কিন্তু এই যে আমার যে গাছটা আছে সেটিংটা দেখবে, এর উপরে যে সেটিংটা, একটা মানে ফুল জানে এদিক ওদিক হয় না, ঠিক আছে, একদম পুরো লেভেল নিখুঁত, একদম নিখুঁত। মানে একটা ফুলের সঙ্গে আরেকটা ফুলের যে উচ্চতার কোনো মানে এদিক ওদিক প্রত্যেকটা ফুল একই গায়ে গায়ে, হ্যাঁ, পুরো গায়ে গায়ে উপর থেকে পাতা দেখতে পাবে না, একটা পাতা দেখতে পাবে, পুরো ফুলের সেটে থাকবে একদম। কি অপূর্ব, মানে গাছটিকে দেখেই এখন বন্ধুরা আশা করি আপনারা কিছুটা বুঝতে পারছেন। দেখুন এই গাছটি কুড়ি যখন বড় হবে তখন আপনারা আরো ভালোভাবে ব্যাপারটাকে বুঝতে পারবেন। সামনের গাছ দুটো দেখো ক ফুট হয়েছে, আপনি হাইটে শর্ট হাইট, আমি তো বললাম 1 ফুট হাইটের গাছ, স্পাইডার হলুদ। দেখুন স্পাইডার হলুদের সাদা রঙের যে স্পাইডার হয়, কত শর্ট হাইটে জামালদা গাছ, 1 ফুট কি 1.5 ফুট হবে ম্যাক্সিমাম, তার বেশি নয়। এর মধ্যে 1 ফুটের গাছ আছে, 1 ফুটের গাছ। ভাবুন আপনি একবার, এত ছোটর মধ্যে চন্দ্রমল্লিকা, ভাবাই যায় না।
এটা যতই দেখি ততই আমি বিস্মিত হই। তারপরে আর একটা জিনিস হচ্ছে অয়নদা, আমার যে গাছ যদি কোনো শোয়ের মাঠে যদি সাজানোর একটা ব্যাপার থাকে, অন্য কারোর গাছ সাজাবেন যদি 2 ঘন্টা লাগে, আমি আধা ঘন্টায় সাজিয়ে দেবো। স্বাভাবিক ব্যাপার, আপনার গাছই এত গাছ তো সেটিং হয়ে আছে আমার, কষ্ট কম। হ্যাঁ, তারপরে গাছ এখনো তো আমার মানে বাঁধা হয়নি, পুরো বাঁধা হয়নি। এই যে আপনারা দেখছেন এই যে কাঠি, এই কাঠি তো আমাকে এখন কাটছি না, এই কাঠি আমাকে কেটে ফেলতে হবে। ঠিক আছে, গাছে যখন পুরো বাড এসে যাবে, রিং তুলবো, রিং তুলে দিয়ে তারপরে কাঠি কেটে দেবো একদম মাপের। ঠিক আছে, আপনি কাঠি একটা দেখতে পাবেন, তখন গাছ কিন্তু আরো ভালো লাগবে। আর ওই গ্ল্যামারাস ভিডিওটা নিশ্চয়ই আসবে যখন একদম ফাইনাল ফিনিশিং হবে, ফাইনাল ফিনিশিং এর পর আরো দেখতে ভালো লাগবে, আরো ভালো লাগবে দেখতে, মানে একদম ফাইনাল ফিনিশিং। ঠিক কথা, একদম আরো ভালো লাগবে। তো জামাল এই গাছগুলো যখন যারা কিনতে চান তারা 15ই ডিসেম্বরের পরে যোগাযোগ করবে তো? হ্যাঁ, 15ই ডিসেম্বর 20 তারিখ, মানে ব্যাপারটা হচ্ছে আমি এখন নিলে এখন নিলেও তারা নিয়ে গেলে কিন্তু গাছগুলো হয়তো রাখতে পারবে। এখন অ্যাডভান্স করে গাছ বুক করা যেতে পারে না, অ্যাডভান্স করে আমি বুক করি না। ব্যাপারটা হচ্ছে কি হলো তো, এইবারে গাছের কথা কেউ কিছু বলতে পারে না। ঠিক আছে, হয়তো উনি হয়তো একটা গাছ বুক করে গেল, ঠিক আছে, হয়তো কোনো কারণের জন্য একটু গন্ডগোল হয়েছে, গাছের কথা তো বলা যায় না। হ্যাঁ, এইবারে উনি এসে বললো দাদা এই গাছ এরকম হলো, কারণ আমি এই গাছ নেব। ঠিক আছে, যদিও হবে না, আমি যখন গাছ আমি বিক্রি করব, হ্যাঁ, যার কারণের জন্য আমি লেট করি গাছ তোমাকে দেবো, তুমি নিয়ে যাবে, তোমার বাড়িতে নিয়ে রাখো। এবারে খাবার দিতে হবে না, গাছ বাঁধতে হবে না, প্রিন্টিং করতে হবে না, শুধু সাদা জল দিনে একবার জল দেবে, আর কিছু করতে। যারা নেবে তাদের বেসিক্যালি কোনো কাজ নেই, কোনো কাজ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। জামাল আপনার ফোন নাম্বারটা একবার বলে দিন। 8649861571, শ্যামনগর, ধানকলমোড়, বাসুদেবপুর, একদম রাস্তার উপরে। জামালদাকে বন্ধুরা আসবেন, আরো একবার দেখিয়ে দিই, দেখুন সামনে একটা পুকুর আছে। হ্যাঁ, যারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি জুম করে দেখাচ্ছি। দেখুন এই পুকুর পাড়ের সামনেরই বাড়ি, একদম আপনারা আসলেই দেখতে পাবেন যে পুকুরের একদম সামনে বাড়ি, ধানকলমোড়ের সামনেই একদম রাস্তা ঢুকে গেছে। আর একটা জিনিস বলুন, এই যে ডালিয়া, তারা না, আমি তো ধরেন এক রকমের গাছ করি না, একটা নিয়ে সাবজেক্ট নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, অনেকে একটা সাবজেক্ট নিয়ে পড়ে থাকে, কিন্তু আমার এখানে বিক্রির ব্যাপার। ঠিক। আর কোন গাছ কি মানে চায়, কি খাবার চায়, কি মাটি কিভাবে তৈরি করলে গাছ ভালো হবে। না, ডালিয়ার ভিডিওটা আমি একটা করব আগে, এইটা যেটা করছো, ঠিক আছে। হ্যাঁ, যে কোনো গাছ ধরো, এই যে আমি এগুলো কিন্তু শুধু সিন্ডারে বসানো আছে, শুধু সিন্ডার, এর মধ্যে কিছু নেই কিন্তু গাছ, আর কিছু দেয়নি আমি। ঠিক আছে, কিন্তু অন্য যেসব গাছ আছে আমার কাছে, তাতে সিন্ডার মাটি মিক্সড করা আছে, কিন্তু এর মধ্যে মিক্সড করিনি আমি, কারণ এটা আছে পুরো বর্ষার সময় গাছ, বর্ষায় এরা ওপেন ফাঁকায় পড়ে থাকে গাছ। একদম। হ্যাঁ, আমি যদি সিন্ডার আর মাটি দিয়ে বসাই তাহলে নষ্ট হয়ে যায়, গাছ জল ধরে নেবে। ঠিক আছে, আর আপনারা দেখতে পাচ্ছেন আমার ছাদ তো খুব ছোট, অয়নদাই ঘুরতে পারছে না, দাঁড়ানো দায় হয়ে পড়েছে এখানে। কম করে দেখুন বন্ধুরা, যেদিকেই তাকাবেন শুধু চন্দ্রমল্লিকা আর চন্দ্রমল্লিকা, একদম রেডি গাছ জামালদা কিন্তু আপনাদের জন্যই তৈরি করেছে। বন্ধুরা সবাইকে বলবো, জামালদাকে ফোন করবেন, যদি গাছ দেখার হয় আপনারা আসুন, গাছ কিনুন। 15ই ডিসেম্বরের পর থেকে গাছগুলো বিক্রয় করা শুরু হবে। বুকিং করলে জামালদার সঙ্গে ফোনে কথা বলে নেবেন আপনারা। ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া থাকবে, আর বাড়ির গুগল ম্যাপও কিন্তু ডেসক্রিপশন বক্সে থাকবে। সবাইকে বলবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে চন্দ্রমল্লিকা প্রেমী শেয়ার করবেন। একদম। এই দেখুন জামালদা যেটা বলতে চাইছেন আমি দেখাই, এই দেখুন যদি আমরা লেভেলিংটা দেখি, দেখুন আমি একদম আপনাদের ক্যামেরায় দেখাচ্ছি, এই দেখুন লেভেলিং দেখুন, এর থেকে সুন্দরভাবে কেউ আপনাদেরকে দেখাতে পারবে কি আমার ডাউট আছে। একদম মানে নিখুঁত, যাকে বলে নিখুঁত, কোন রকম খুঁত পাবেন না বন্ধুরা। এই লাইনে 11খানা গাছ আছে, 11খানা গাছ, ভাবা যায় এক একটা লাইনে 11খানা করে গাছ আছে। আপনি দেখেন কোন গাছটা যে ওর থেকে আমি 6 ইঞ্চি উপরে আছি তা নয়, উঁচু নিচু নেই, একদম লেভেলের মধ্যে, পুরো লেভেল, পুরো ছাতির মতো তৈরি করি। সত্যি কথা, সেগ্রিগেশনটা খুব পারফেক্ট হয়েছে। অনেকে করে অয়নদা এই পম করে, অনেকে ওই টেবিল সিস্টেম করে, ওটা ভালো লাগে না দেখতে। অনেকে আমাকে বলেছে জামালদা ওটা ভালো লাগে, ছাতির মতোটা ভালো লাগে। হ্যাঁ, এইটাই খুব ভালো লাগে দেখতে, একদম এইটাই দেখতে খুব ভালো লাগে। যাই হোক বন্ধুরা, ভিডিওটা দীর্ঘতর করবো না। যদি চন্দ্রমল্লিকা প্রেমিক বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। কন্ট্যাক্ট করবেন জামালদার সাথে গাছগুলো কেনার জন্য। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। জামালদার নেক্সট এপিসোডে আরো নতুন ভিডিও নিয়ে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা। জামালদা আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার।